আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা নেইমার জুনিয়রের ফ্যান্স আছেন তারা একটা বিষয় অবশ্যই অ্যাগ্রি করবেন, সেটা হচ্ছে নেইমার জুনিয়র তার হোল ক্যারিয়ার জুড়েই ইম্যাচিউর, শিশুসুলভ এবং ভুল সিদ্ধান্ত নিয়ে এসেছেন। ফর এক্সাম্পল বলা যায় তার প্রাইম টাইমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়া। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় সেটা না। আজকে আমি নেইমার রিসেন্ট একটা ইনজুরির খবর উঠে এসেছে, সেটা নিয়েই কিছু কথা বলার ট্রাই করব। নেইমারের বর্তমানে যে ইনজুরিটা তিনি যেটা ক্যারি করতেছেন, হাঁটুর মেনিসকাস ইনজুরি। হাঁটুর মেনিসকাস ইনজুরি জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের দুই হাঁটুর মাঝখানে জয়েন্টে এক ধরনের কার্টিলেজ জাতীয় সি আকৃতির নরম পদার্থ থাকে। এগুলোর কাজ হচ্ছে হাঁটুর জয়েন্টে রাখা এবং বডি সারফেসের ভার বহন করা। সো এই নেইমারের হাঁটুর এই মেনিসকাসটা ছিঁড়ে গেছে। তো এই ধরনের ইনজুরি থেকে রিকভারির জন্য সর্বোচ্চ 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে এবং মেডিকেল রিপোর্ট অনুযায়ী নেইমারের এখন একটা সার্জারির প্রয়োজন, কারণ তিনি বারংবার এই ধরনের ইনজুরিতে পড়তেছেন। তাই ডক্টররা বলেছেন তাকে একটা অপারেশন করাতে। সো নেইমার জুনিয়র ডক্টরদের সিদ্ধান্ত তোয়াক্কা না করে তিনি একটা ইম্যাচিউর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সেটা হলো সান্তোস রেলিগেশন জোনে আছে, পয়েন্ট টেবিলের 17 নম্বরে। সান্তোসকে রেলিগেশন জোন থেকে রক্ষা করার জন্য তিনি আজকে ট্রেনিং করেছেন সান্তোসের হয়ে, এবং সান্তোসের যে 3টা ম্যাচ আছে 3টা ম্যাচ তিনি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ডক্টররা তাকে বলেছে তিনি যেন চলতি 2025 সালে আর কোনো ম্যাচ না খেলেন। এই সিদ্ধান্তটা যে তিনি নিলেন, তিনি কিন্তু এই সিদ্ধান্তটা একাই নিয়েছেন, কারণ এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে সিবিএফের এবং কার্লো আনচেলত্তির অবশ্যই নেইমারকে বাধা দেওয়া উচিত ছিল। নেইমারের সাথে ইমার্জেন্সি বেসিসে সিবিএফের অথবা কার্লো আনচেলত্তির দুজনের একজনের একটা মিটিং করা দরকার। নেইমারের এখন উচিত সর্বোচ্চ নিজেকে সময় দেওয়া। বিশ্বকাপের আর 6 মাস প্লাসের মতো আছে। সো এতটুকু সময়ের ভিতরে নেইমারকে নিজেকে ফিট রাখা। এখন যে ইনজুরিটা হয়েছে মেনিসকাস ইনজুরি, যখন প্রথম পর্যায়ে থাকে এটা রিকভারি সময় হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ হাইয়েস্ট। দেন এটা যদি দ্বিতীয় পর্যায়ে চলে যায় এতে সময় লাগতে পারে 10 থেকে 8 সপ্তাহ। দেন এটা যদি তৃতীয় পর্যায়ে চলে যায় সময় কিন্তু 1 থেকে 1.5 বছর প্লাসও লেগে যেতে পারে। আর আনফর্চুনেটলি যদি এরকম কিছু হয়ে যায় এই ভুল সিদ্ধান্তের কারণে, বিশ্বকাপ খেলা তো দূরের কথা, নেইমারের ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারে। সো এই ধরনের ইম্যাচিউর সিদ্ধান্ত আগেও নেইমার অনেক নিয়েছেন। সো মানে এইবার যে সিদ্ধান্তটা নিয়েছেন, প্লিজ নেইমার জুনিয়রের ফ্যান্স হিসেবে বলতেছি আপনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সিবিএফের এবং কার্লো আনচেলত্তির অতি দ্রুত নেইমারের সাথে একটা মিটিং করা উচিত। নেইমারের এই সিদ্ধান্ত থেকে নেইমারকে যেন তারা সরিয়ে আনতে পারে। দেখেন, নেইমার খেললে যে সান্তোস রেলিগেশন জোন এড়িয়ে ফেলবে এরকমও তো কিছু না। নেইমার একটা ডেডিকেটেড প্লেয়ার, এটা আমরা সবাই জানি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নেইমার যেই দলের জন্যই খেলে পুরো ডেডিকেটেড, জান প্রাণ দিয়ে খেলে থাকেন। বাট এখন মেডিকেল রিপোর্ট যেটা এসেছে, মানে ডক্টরদের সিদ্ধান্তের উপরে যেয়ে আপনি তো এইসব সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ ব্রাজিলের বিশ্বকাপে আপনাকে দরকার। সো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।